জয় হিন্দ বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো আজকে কিছু ইম্পর্টেন্স আপডেট নিয়ে এসেছি তোমাদের জন্য, যেখানে এসএসসি জিডি প্রতিটি স্টুডেন্ট যারা এবছর এক্সাম দিয়েছো তোমাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা যারা এই চ্যানেলে নতুন আছো, ভিডিওটি নতুন দেখছো, তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, তাহলে বিভিন্ন আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা এসএসসি জিডির ইম্পর্টেন্স আপডেটগুলি দেখে নেব, যেখানে আমরা আজকে দেখব রেজাল্ট, ভ্যাকেন্সি এবং জুন মাস আমাদের ফিজিক্যাল হতে পারে কি না এবং ফিজিক্যালের যে বিভিন্ন ডিটেলস সেগুলি কিন্তু আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব। তো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট তোমরা দেখো, তোমরা স্কিপ করো না, ঠিক আছে? নাহলে কিন্তু তোমরা সঠিক ধারণা নিতে পারবে না। তো চলো শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল 2025-এর বিভিন্ন বিষয় এখানে আমরা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি আলোচনা করব। দেখো, রেজাল্ট ডেট নিয়ে আলোচনা করব। রেজাল্ট ডেট 2025 এক্সামের আর কতদিন পরে রেজাল্ট আসতে পারে সেই ডেটটি দেখে নেব, এবং ভ্যাকেন্সি এবছর ইনক্রিজ হবে কি না সেটা দেখে নেব, ঠিক আছে? ফিজিক্যাল কবে থেকে হতে পারে, যেটা নিয়ে অনেকে কমেন্ট করেছো যে ফিজিক্যাল ও রেজাল্ট ডেট নিয়ে দাদা একটি ভিডিও বানাও যেখানে সব কিছু ধারণা আর কি থাকবে। তো সেটা নিয়ে তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসছি, এবং এখানে ফিজিক্যালের বেসিক ধারণা আমরা দেখব, যে ফিজিক্যালে যারা নতুন স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য যে ফিজিক্যালে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কী কী মানে করে, সেখানে যে কোনো সেন্টারে তোমাদের যেখানে ফেলবে তোমাদের ফিজিক্যালের জন্য, ঠিক আছে? তো দেখো, তোমাদের প্রথমে ফিজিক্যাল ডেট নিয়ে যদি আলোচনা করি বা ফিজিক্যালের বিষয়টি যদি আমরা লক্ষ্য রাখি, তো দেখো 2025-এর ফিজিক্যাল ডেট মানে এক্সপেক্টেড যেটা আমরা করতে পারি যে কবে আসতে পারে, সেটা এই বিষয়ে এখানে আলোচনা করি। দেখো, এখানে বর্তমান বিএসএফের HCMM SI 2024-এর এটা ফিজিক্যাল অফিসিয়াল নোটিশ দেখতে পাচ্ছ, যেখানে তোমরা ডেটগুলি দেখে রাখো। এই যে বিএসএফের যে তোমাদের মানে ফিজিক্যাল হবে, এই বিএসএফ ফিজিক্যালের দেখো লাস্ট ডেট কত রয়েছে, 2/6। দেখো 2/6/2025, মানে ধরে রাখতে পারো তোমরা জুন মাসে, দেখো জুন মাসের ফার্স্ট উইক পর্যন্ত কিন্তু বিএসএফ এএসআই এর এবং HCM এর কিন্তু ফিজিক্যাল চলবে। তো তোমরা এবার ভাবো যে একই সাথে কি দুটি ক্যাটাগরির, মানে একটা হচ্ছে বিএসএফ আর একটা হচ্ছে এসএসসি জিডির ফিজিক্যাল কি একই সাথে হওয়া সম্ভব? কেননা এক একটি ফিজিক্যালে তোমরা ধরে রাখতে পারো যে ক্যান্ডিডেট মোটামুটি ধরে রাখতে পারো এসএসসি জিডিতে এবছর প্রায় 3 লাখ প্লাস স্টুডেন্টকে ফিজিক্যালের জন্য ডাকা হবে। তো ফিজিক্যালের জন্য প্রচুর সেন্টার দরকার পড়ে, ঠিক আছে? অল ওভার ইন্ডিয়া কিন্তু প্রচুর সেন্টার দরকার পড়ে। তো এই সমস্ত কিছু সেন্টার, এখানে যতগুলি সেন্টার দেখছো গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা ভিত্তিক, তুমি পশ্চিমবঙ্গ বলো, বিহার বলো, ইউপি বলো, মধ্যপ্রদেশ বলো, তো সব কিছু জায়গাতে কিন্তু এই বিএসএফের ফিজিক্যাল চলবে জুন মাসের 2 তারিখ পর্যন্ত। তাহলে তোমরা বলো, এই সময়ের মধ্যে কি এসএসসি জিডি ফিজিক্যাল নিতে পারবে? এতগুলি স্টুডেন্টের ফিজিক্যাল কি তারা নিতে পারবে? তো এখান থেকে কিন্তু আমরা বেসিক একটা ধারণা পেতে পারি যে এসএসসি জিডির যে ফিজিক্যাল ডেট সেটা কিন্তু এই বিএসএফের ফিজিক্যালের পরেই হবে, ঠিক আছে? কেননা একবারে দুটি পদের জন্য ফিজিক্যাল নেওয়া কিন্তু সম্ভব না, কারণ এতগুলো স্টুডেন্টকে একই সাথে করানো সম্ভব হবে না। তো এটাই হচ্ছে ফিজিক্যালের আপডেট, বুঝছো? তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ফিজিক্যাল আগে বিএসএফের হয়ে যাবে। বিএসএফের যখন ফিজিক্যাল ধরে রাখো জুন মাসের 2 তারিখে যদি হয়ে যেতে পারে, মানে ফার্স্ট উইকে জুনের চলে গেল, তো জুন মাসের সেকেন্ড উইক থেকে আশা করি যে আমাদের এসএসসি জিডির ফিজিক্যাল করানো শুরু করবে, বা ফিজিক্যাল ডেট সেই সময়ের মধ্যে আসতে পারে, মানে জুনের সেকেন্ড উইক থার্ড, মানে জুন মাস থেকে শুরু হতে পারে, এটা আমরা এক্সপেক্টেড করতে পারি। কিন্তু জুন মাসের আগেই যে ফিজিক্যালের জন্য ডাকানো হবে সেটা কিন্তু একদম অমান্যকর বিষয়, ঠিক আছে? কেননা একই সাথে দুটি ফিজিক্যাল নেওয়া সম্ভব নয়। তো এটাই হচ্ছে ফিজিক্যালের গুরুত্বপূর্ণ ডেটা। যারা যারা কনফিউশনে আছো তোমরা এটা ভালো করে দেখে রাখো, ঠিক আছে? যে এখানে যেহেতু জুন মাস পর্যন্ত বিএসএফের ফিজিক্যাল চলবে, তো এর আগে কিন্তু এসএসসি জিডির ফিজিক্যাল হওয়া সম্ভব না, ঠিক আছে? তো এটি হচ্ছে এসএসসি জিডির ফিজিক্যাল সম্বন্ধে মানে বেসিক ফিজিক্যাল ধারণা এটা হয়ে গেল, ঠিক আছে? এবার পরবর্তী কিছু দেখে নিই যেগুলি গুরুত্বপূর্ণ। তো এখানে আমি সেজন্য লিখেও দিয়েছি যে 2/6/2025-এর পর কিন্তু ফিজিক্যাল হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা 100% ধরে রাখতে পারো। এবার দেখো, অনেকে প্রশ্ন করেছো যে ভ্যাকেন্সি এবছর ইনক্রিজ হবে কি না। এই বিষয়টি যদি আমরা খুব ভালোভাবে দেখি, তো দেখো সিএপিএফ ব্যাটালিয়ানস তোমরা জানো, যেখানে বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি, মানে প্রায় 12টি পদ, যেখানে বিএসএফ,
এসএসবি বলো, সিআইএসএফ, বিভিন্ন পদগুলিতে দেখো বিভিন্ন পদ, আইটিবিপি, আসাম রাইফেল, এই সমস্ত কিন্তু যে সমস্ত মানে 2022, 23, 24 এভাবে কিন্তু তারা ভ্যাকেন্সিগুলো কাউন্টিং করে, ঠিক আছে। তো 12টি নিউ ব্যাটালিয়ান অ্যাক্রস সিএপিএফ তারা কি করছে, সেখানে কতগুলি পদ বাকি রয়েছে সেগুলি কিন্তু তারা কাউন্টিং করছে। তো আশা করি অনেক ভ্যাকেন্সি বেরোবে, বিএসএফের অনেক ভ্যাকেন্সি খালি রয়েছে, সিআইএসএফ বিভিন্ন জায়গায় কিন্তু অনেক ভ্যাকেন্সি খালি রয়েছে। তো সিএপিএফ ব্যাটালিয়ান সেই ভ্যাকেন্সিগুলি পূর্ণ করবে আমরা আশা করি। এসএসসি জিডির মানে জেনারেল ডিউটিতে পোস্ট কিন্তু এবছর বৃদ্ধি করতে পারে সিএপিএফ ব্যাটালিয়ান, ঠিক আছে। তো এছাড়া যে সমস্ত বিষয়গুলি দেখবো, দেখো প্রিভিয়াস ইয়ার যদি ডেটা অ্যানালাইসিস করে দেখি আমরা, তো তোমরা এখানে দেখো যে এখানে কনস্টেবল প্রিভিয়াস ইয়ার ডাটা অ্যানালিসিস দেখো 2022 দেখো 2022 যখন ফর্ম বেরো হয়েছিল, তোমরা যারা 2000 ক্যান্ডিডেট এক্সাম দিয়েছো তোমরা জানো যে যখন ফর্ম বের হয়েছিল তখন 369টি ভ্যাকেন্সি কিন্তু প্রথমে বের হয়েছিল। কিন্তু যখন এক্সাম হয়ে যায় এবং ফিজিক্যালের আগে, একটা কথা মাথায় রাখবে, যদি ভ্যাকেন্সি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু ফিজিক্যাল হওয়ার আগেই ভ্যাকেন্সি বৃদ্ধি করবে, ফিজিক্যাল হয়ে যাওয়ার পর কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি হয় না। তো দেখো এক্সাম হয়ে গেছিলো 2022, তারপরে দেখো 25,818টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছিল, মানে যত ভ্যাকেন্সি বের হয়েছিল ঠিক ততটাই ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছিল। তো দেখো এখান থেকে তোমরা একটা ধারণা রাখতো যে 24,000 ভ্যাকেন্সি 2022 বের হয়েছিল এবং 25,000 এত ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছিল, যা মোট দাঁড়িয়েছে কত, 50,187। এবার 2024-এও ঠিক একই, দেখো 26,141 ভ্যাকেন্সি বের হয়েছিল, কিন্তু এক্সামের পর মানে ফিজিক্যালের আগে 20,476টি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়, যা মোট দাঁড়িয়েছিল 46,617টি। তো 2025-এও দেখো যখন ফর্ম বেরোয় তখন 39,481টি ভ্যাকেন্সি কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে এসএসসি। কিন্তু এবছর কি ভ্যাকেন্সি বৃদ্ধি পেতে পারে কি না, এটা নিয়ে যেটা আমরা বললাম যে সিএপিএফ ব্যাটালিয়ান তারা কাউন্টিং করছে, ঠিক আছে, কোথায় কত পোস্ট খালি রয়েছে সেগুলি কিন্তু এসএসসি জিডির মাধ্যমে অনেক ভ্যাকেন্সি তারা নিয়ে নেবে। তো এখানে কিন্তু আমরা অ্যাপ্রক্স যেটা একটা ধারণা করতে পারি, দেখো প্রতি বছরও কিন্তু দেখো প্রায় কাছাকাছির ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, 24,000, 25,000, 26,000, 20,000 ভ্যাকেন্সি প্রতি বছর বৃদ্ধি পেয়েছে। তো এখানে আমরা অ্যাপ্রক্স যেটা ধরে রাখতে পারি যে 10,000 থেকে 15,000 ভ্যাকেন্সি তো অন্ততপক্ষে বৃদ্ধি করতে পারে এসএসসি। তো এখানে যদি আমরা গড় একটা ধারণা মানে রাখি, তো ধরে রাখি যে 2025-এ 50,000 প্লাস ভ্যাকেন্সি আমাদের কিন্তু হতে পারে, মানে 50,000 ভ্যাকেন্সি পর্যন্ত যেতে পারে এই বছরে এসএসসি জিটির, ঠিক আছে। তো এটা কিন্তু ডেটা অ্যানালিসিস করেই বললাম, এটা কোনো এদিক ওদিক থেকে না, দেখো 2022-24-এর ডেটার উপর বেসিস করে এটা বলা হলো, ঠিক আছে। তো তোমরা এবছর ধরে রাখতে পারো যে 50,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি এসএসসি জিটিতে এবছর থাকবে, ঠিক আছে। এবার দেখো রেজাল্ট ডেট নিয়ে অনেকে কনফিউশনে আসো যে রেজাল্ট কবে আসবে। তো এই একটি অফিসিয়াল নোটিশ, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস, এখানে একটি বিষয় যেটা বলা রয়েছে যে তোমরা জানো, এখানে দেখো তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়টি আমি এখানে দেখে দিই, দেখো এখানে তোমাদের জন্য জুম করে দেখা দিচ্ছি, এই যে দেখো কি বলেছে, রোজগার মেলা, হ্যাঁ, টেন্টেটিভ শিডিউল অফ 24 এপ্রিল 2025, মানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কী করবেন, এই রোজগার মেলাতে কিন্তু তিনি বলবেন যে কত ভ্যাকেন্সি নেওয়া হলো, কোন ক্ষেত্রে কত কিছু যুক্ত করা হলো। তো এখানেই একটা বিষয় আমরা ধারণা করতে পারি যে 24 তারিখের আগেই কিন্তু রেজাল্ট আমাদের চলে আসতে পারে এসএসসিজিটি। কেননা যদি 2024-এর রেজাল্ট যদি এর আগে 2025-এর রেজাল্ট যদি এর আগে তিনি মানে এসএসসি প্রকাশ করে, তাহলে রোজগার মেলাতে কিন্তু এটা মানে তিনি বলবেন যে 2025-এর ভ্যাকেন্সির রেজাল্ট এত পাস করা মানে দিয়ে দেওয়া হয়েছে, এবার এত ভ্যাকেন্সি থাকছে, এতজনকে আমরা এবছর নেব। তো এগুলি কিন্তু রোজগার মেলাতে আমাদের প্রধানমন্ত্রী বলেন, ঠিক আছে। তো এটাই এক্সপেক্টেড করা যায় যে 24 তারিখের আগেই কিন্তু রেজাল্ট চলে আসতে পারে। তো ধরে রাখতে পারো যে 24 তারিখের আগেই যদি রেজাল্ট, তো ধরে রাখো আর হাতে বেশি সময় নেই, মোটামুটি 10 থেকে 12 দিন হাতের সময় থাকছে রেজাল্ট প্রকাশ হওয়ার। এটা কিন্তু এক্সপেক্টেড, এটা কিন্তু ফাইনাল বলছি, এটাই ফাইনাল এটা কিন্তু না, ঠিক আছে। যেহেতু অনেকে এটা বলছে সেই জন্য অনেক কিছু ধারণা বিশ্লেষণ করে ওটা আমিও বলছি যে 24 তারিখের আগেই কিন্তু রোজগার মেলার আগেই এসএসসি রেজাল্ট পাবলিশ করে দিতে পারে, ঠিক আছে। এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখব সেটা হচ্ছে ফিজিক্যালের বেসিক ধারণা। দেখো অনেকে নতুন স্টুডেন্ট রয়েছে, তারা তোমরা টেনশন আছে যে ফিজিক্যালে কী করাবে কী না করাবে, তো তোমাদের এই বেসিক ধারণাটি আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো ফিজিক্যালে যেটা আমরা প্রথমে দেখলাম যে জুনের সেকেন্ড উইক থেকে মানে ফিজিক্যাল শুরু হতে পারে এক্সপেক্টেড, ঠিক আছে। এবার দেখো ফিজিক্যাল ঠিক কীভাবে হয়, তো 2024-এর যেভাবে হয়েছিল, দেখো পিইটি, পিএসটি, মেডিকেল প্লাস ডিবি, ঠিক আছে, মানে ফিজিক্যাল, মেডিকেল প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশান, এই সব কিছু কিন্তু তোমাদের 2024-এ একই সাথে করানো হয়েছিল। কীভাবে, দেখো প্রথমে হাইট, তারপর ওয়েট,
তারপর হচ্ছে চেস্ট মেজারমেন্ট করা হয়েছিল, যারা এগুলি কোয়ালিফাই করেছিল তাদের রানিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং তারা রানিং করেছিল। এরপর যারা রানিং কোয়ালিফাই করে তাদের হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয় এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পর হচ্ছে তোমাদের মেডিকেল টেস্ট করানো হয়েছিল, যেগুলিতে 2 থেকে 3 দিন কিন্তু সময় লেগে গেছিলো এক একটি স্টুডেন্টের। তো 2025-এও ঠিক একই হওয়ার সম্ভাবনা রয়েছে। 2025-এও তোমরা পিইটি, পিএসটি, মেডিকেল প্লাস ডিবি কিন্তু একই সাথে দেবে, ঠিক আছে। যেখানে কিছুটা পরিবর্তন হয়তো করা হয়েছে, এবছর করা হবে আর কি, বলা হয়েছে এটা। তো যেখানে এবছর কিন্তু ডিজিটালি ফিজিক্যাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিজিটালি ফিজিক্যাল বলতে তোমাদের ধরে নাও হাইট একদম ডিজিটালি তোমাদের মাপবে, ঠিক আছে। চেস্ট, ওয়েট এগুলি সব কিছু কী হবে, মেশিনের দ্বারা মাপানো হবে। কেননা 2024-এ অনেকেই কমপ্লেন করেছিল যে হাইট নাকি কমানো হয়েছে, বিভিন্ন সেন্টারে হাইট কম নিচ্ছে, তাদেরকে ডিসকোয়ালিফাই করে দিচ্ছে, বার করে দিচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু এবছর হবে না, কারণ এবছর যে ফিজিক্যাল আছে সেটা কিন্তু ডিজিটালি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো যেহেতু ডিজিটালি বিষয়টাই আমরা বললাম, তো দেখো ডিজিটালির মধ্যে একটা বিষয় অনেকে প্রশ্ন করছো, যেটা হচ্ছে RFID কি। তো দেখো রানিংয়ের সময় এই জিনিসটি ব্যবহার করা হয়। এটি একটি ছোট্ট চিপ থাকবে, যেটি তোমাদের শরীর, তোমাদের শার্ট বলো বা তোমার জুতোর মধ্যে এটা তারা মানে বেঁধে দেবে, যেভাবে হোক রাখবে। এটার মানেটা কি সেটা দেখে নাও, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, ঠিক আছে। RFID চিপ আসলে কি সেটা যদি আমরা দেখে নিই, দেখো এখানে এটি হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান। এটি একটি বেতার যোগাযোগ পদ্ধতি যা রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে কোনো বস্তু, প্রাণী বা ব্যক্তিকে শনাক্ত করতে ও ট্র্যাক করতে ব্যবহার করে। মানে এই বিষয়টি আমি যদি তোমাদের একটি তোমাদের দ্বারাও এখানে গ্রাউন্ডের সাহায্যে তোমাকে আমি ছবির সাহায্যে তোমাকে আমি দেখা দিচ্ছি, ঠিক আছে। তো ধরে রাখো এই হচ্ছে একটি গ্রাউন্ড, ঠিক আছে। ধরে রাখো এখানে মোটামুটি 500 মিটারের একটি মাঠ রয়েছে, গ্রাউন্ড রয়েছে। তো এখানে দেখো এখান থেকে তোমাদের রানিং স্টার্ট হলো। এবার তোমরা যখন এখান থেকে এদিকে তোমরা রানিং শুরু করবে, এদিক থেকে তোমরা যখন রানিং করবে, তখন এখানে যখন তোমরা আসবে, তো এই RFID চিপ হচ্ছে সে বার্তা পাঠাবে যে এই স্টুডেন্টটি 500 মিটার রানিং পূরণ করলো, মানে সে 1 রাউন্ড পূরণ করলো। তো এভাবে তোমরা যখন রানিং করতেই থাকবে, তো এখানে RFID চিপ কিন্তু বার্তা পাঠাবে যে এই স্টুডেন্টটি এত রানিং ক্লিয়ার করলো। এবার এখানে একটা বিষয় দেখো যে যারা 5 কিলোমিটার রানিং করছো তাদের জন্য টাইম কত রয়েছে, 24 মিনিট, ঠিক আছে। কিন্তু এখানে যে বিষয়টি এবছর সমস্যা হতে পারে সেটা হচ্ছে, দেখো 2024-এর কথা বলি। 2024-এ দেখো যেহেতু RFID চিপ ছিল না, সেখানে কি হয়েছিল যে অনেক সেন্টারে কী হয়েছিল, 24 মিনিট হয়ে যাওয়ার পরেও কিন্তু 10 থেকে 15 সেকেন্ড ছাড় দিয়েছিল। এই 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কিন্তু অনেক স্টুডেন্ট রানিং কোয়ালিফাই করতো। ধরে রাখো 10 থেকে 15 জন কিন্তু এক্সট্রা কোয়ালিফাই করতো। কিন্তু এবছর যদি RFID, ঠিক আছে, RFID চিপ যদি লাগায়, তাহলে কিন্তু 24 মিনিট 0.01 মিলি সেকেন্ডেও যদি কেউ লেট হয়, তাকে কিন্তু ডিসকোয়ালিফাই করে দেবে। তো RFID চিপের কিন্তু এই হচ্ছে একটি মানে মানে এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে যে 24 মিনিটের আগে কিন্তু তোমাদের যেতে হবে। যদি 24 মিনিটের পর তোমরা যদি ভেতরে ঢোকো, তাহলে কিন্তু তোমাদের ডিসকোয়ালিফাই করে দেবে, ঠিক আছে। তো এই হচ্ছে RFID বেসিক একটি ধারণা। এটি তেমনও কিছু না যে তোমরা বুঝতে পারোনি, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি কী। তো যদি তোমরা ভিডিওটি তোমার কাজে মনে হয়, ঠিক আছে, এই সমস্ত কিছু ডিটেলস যেগুলি আলোচনা করলাম, তোমার যদি মনে হয় যে এগুলি তোমার কাজে এসেছে বা তোমাকে ভিডিওটি ভালো লেগেছে, তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমিও কিন্তু অনেকটা মানে উৎসাহিত হব তোমাদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসার জন্য, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে এবং তোমাদের এই ইনফরমেশনগুলি কাজে আসবে।